এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের আমার রেসিপি হলো লোটে মাছ। তো কিভাবে রান্না করেছি চলো পুরো রেসিপিটা তোমাদের শেয়ার করব। তো প্রথমে আমি লোটে মাছগুলোকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তো আজকে আমি প্রথমবার করছি যেহেতু, তাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আরেকটা কথা বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটুকু আশা থাকলো তোমাদের কাছে। তো আমি নুন হলুদ মাখিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো এবার আমি মাছগুলোকে ভাজবো না, আমি ভেজে করবো না, এমনি কাঁচা করব। আর পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি আমি এর মধ্যে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো ওটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হাফ ভাজা ভাজা হচ্ছে, ঠিক আছে? তো একদম নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে আদা রসুন পেস্টগুলো দিয়ে দেবো। আমি প্রথম করছি তাই একটু নার্ভাস আছি যে কেমন হবে না হবে। আমি কিন্তু খাই না, আমি আমার বরের জন্য করছি। আমি কাঁচা করি, কাঁচা করতে হবে না, আমার কেমন একটা দেখে হবে, ওই জন্য আমি খাই না। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপর আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নেবো যাতে আদা রসুন গন্ধটা না থাকে, কাঁচা গন্ধ যাতে না থাকে। তারপর ওটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো কুচি করে দিয়ে দেবো। আমি প্রায় এখানে এক বড় একটা গোটা টমেটো কেটে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে নিয়ে নেবো যতক্ষণ টমেটোটা গলে না যাচ্ছে ভালো করে। তো আমার এদিকে টমেটো প্রায় গলে এসে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়ে। এবার আমি এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দেব। তো আমি এখানে প্রথম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো আমি এর মধ্যে 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ কাঁচা লঙ্কা গুঁড়ো দেবো, সরি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। তারপর আমি এখানে ঘরে তৈরি করেছি জিরে গুঁড়ো, ঘরোয়া জিরে গুঁড়ো। তারপর এখানে হচ্ছে ঘরে তৈরি করা ধনে অনেক কিছু দিয়ে আমি ঘরে এটা তৈরি করেছি। এই মশলার টেস্টই আলাদা, যেই সবজিতেই পড়ছে টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর এটাকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছাড়বে। তেলটা ছাড়লে আমি এর মধ্যে লোটে মাছগুলোকে দিয়ে দেবো। তো আমার খুব সুন্দর হয়ে এখানে তেলগুলো ছেড়ে এসে দেখতেই পাচ্ছ। তো এবার আমি এর মধ্যে লোটে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলোকে দিয়ে দেবো।